নমস্কার, করুণা রান্নাঘরে চলে এসেছি আজকের আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের খুব বাইরে বৃষ্টি হচ্ছে, তাই মনে হলো আজকের একটু আলাদা অন্যরকম একটু খাবার খাবো। তাই চিলি চিকেন ফ্রাইড রাইস। সাথে থাকো, দেখতে থাকো কেমন হচ্ছে। আমি এখানে চিলি চিকেনের জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। আমি চিকেনটাকে মেজারমেন্ট করার জন্য কি কি নিচ্ছি দেখুন। এখানে রসুন বাটা, আদা বাটা, একটা গোটা ডিম, 1 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, এখানে সামান্য হলুদ গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা খুব সুন্দর আসার জন্য। এখানে আমি গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা কিন্তু ঝাল ঝাল লাগবে, দেখে শুনে নেবে যে যার পরিমাণ মতো। আমি ভালো করে মেখে নিচ্ছি। যদি মনে হয় আমার একটু কর্নফ্লাওয়ার লাগবে তাহলে যে যার পরিমাণ মতন নিতে পারো। আমি এখানে কিন্তু 1 চামচ ময়দা দিলে ভালো হতো, ময়দাটা আমার একদম ফুরিয়ে গেছে আমি দেখি, সেই কারণে আমি কর্নফ্লাওয়ারটা দিয়েই বানালাম পুরোটা। আমি আধা ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। উপর থেকে সামান্য সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। আমি এখানে চিলি চিকেনের জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলাটাই কিন্তু মেন। আমি মশলাটা গরম করে নিচ্ছি ভালো করে। কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি একসঙ্গে সবগুলো ভেজে নিচ্ছি ভালো করে। মশলাটা কিন্তু 3টে এলাচ, গরম মশলা, দারুচিনি, একটা স্টার, আমার কিন্তু বলা হলো না, আমি তাই বলে দিলাম। আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। বেশি কিন্তু ভাজলে মশলাটা পুড়ে যাবে, কোনো স্বাদ থাকবে না, তাই আমি নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আমি ওই কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি ফ্রাইড রাইসের চালটা আমি ফুটিয়ে নেব। ভালোভাবে গরম হয়ে গেছে। চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 500 গ্রাম চাল নিয়েছি, ভালোভাবে ভিজে গেছে। আমি জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি 3টে তেজপাতা, একটা স্টার, 4টে এলাচ, লবঙ্গ আমি নিয়েছি। দারুচিনিটা নেই তাই আমি দিচ্ছি না। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের চালটা খুব ভালোভাবে ছাড়া ছাড়া হবে ঘিটা দিলেই। অবশ্যই ঘিটা দেবে, ঘিটা যদি না থাকে সাদা তেল দেবে, তাহলে দেখবে একদমই ভাতটা লাগবে না গায়ে গায়ে, একদম ছাড়া ছাড়া খোলা খোলা হবে। দিয়ে দিচ্ছি এই গরম জলে। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি চিলি চিকেনের জন্য চিকেনটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি চিকেনটা 30 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি ভেজে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে নাকি আমি দেখার জন্য, খুব সুন্দরভাবে তেলটা আমার গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এক এক করে চিকেনটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাইতে রাখা যাবে না। একটা ছোট চামচ নিয়েছি, এক এক করে উল্টে নিচ্ছি। দেখো ফ্রাইড রাইসের চালটা অনেকটাই হয়ে গেছে, আর অল্প বাকি আছে। আমি সেই সময় আমি গাজর মিক্স করি, আমি একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি অল্প করে নুন মাখিয়ে নিচ্ছি। আমি অল্প করে লবণ দিয়েছি, বেশি কিন্তু লবণ দেইনি এখানে, কেন মিষ্টি জিনিসের সঙ্গে দেওয়া হবে। ফ্রাইড রাইসটা আমরা একটু হালকা হালকা মিষ্টি দেবো। ফ্রাইড রাইসটা মিষ্টিটা যে যা সম্পূর্ণ পছন্দ অনুযায়ী দেবে, আমরা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খাই। এগুলো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি ছেঁকে ছেঁকে তেল থেকে। আমি একইভাবে আবার দিয়ে দিচ্ছি এক এক করে। আমার পকোড়া যতক্ষণে হচ্ছে আমি ততক্ষণে
সসটা রেডি করে নিচ্ছি। দেখো এটা টমেটো সস, 100 গ্রাম চিকেন আছে, তাই আমার সসের পরিমাণটা এতটা চালাচ্ছে। এটা গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি, আমি চিলি সস দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি, করে জল দিচ্ছি। ওর হয়ে গেছে, আমি এটা এখন সাইডে রেখে দিচ্ছি। কিভাবে আবার এগুলো ভাজা হয়ে গেছে চিকেনগুলো, দেখো এক এক করে সব ভাজা হয়ে গেছে চিকেনগুলো। আমার ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি বেসিন চালিয়ে দিয়েছি, হালকা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, না হলে ভাতটা লেগে যাবে, জড়ে যাবে। ওর আঠা আছে ভাতের একটা, তাই আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা জলটা কিন্তু দেবে। একই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। আমার গাজর বিনস করি একসঙ্গে কাটা হয়ে নুন মাখানো আছে, এটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমার কড়াইটা গরম হওয়ার অপেক্ষা, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর করে সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবারে আমি চিলিটা রেডি করে নিচ্ছি মশলাটা। এর জন্য আমি সবজিগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, খুব ভাতটা ভালোভাবে জল ঝরে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি একটা আলাদা বাসনে তুলে নিচ্ছি। গরম অবস্থাতেই চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা যে যার পরিমাণ মতনই দেবে, অবশ্যই যে যার অপশন। আমার ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি। এখানে আমি দারুচিনি, গরম মশলা আর একদম অল্প করে জয়িত্রী নিয়েছি, তেলে দিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। একই সঙ্গে কাজু বাদাম দিয়ে দিলাম, একই সঙ্গে কিশমিশ দিয়ে দিলাম। ভালো করে ঘিয়ের মধ্যে নাড়িয়ে নেব। কত সুন্দর আমার সব কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো একদম ফুলে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। পর্যায়ে আমি রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি, গোলাপ জল, গরম মশলা। গরম মশলাটা আমি বাড়িতেই বানাই। করে ঘি দিয়ে দিচ্ছি, সব মাখিয়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, অনুষ্ঠান বাড়ির মতনই পুরা হয়েছে, একদম কিছুই কম নেই। প্লিজ বাড়িতে ট্রাই করো একবার। আমি এর ফাঁকে আমি চিলি চিকেনটা বানিয়ে নিচ্ছি। আমি গ্যাসটা অন করে নিচ্ছি। আমি চিকেন ভাজা তেলটাই আমি চিলিটা আমি বানিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। আমি চিলি চিকেনের জন্য এখানে রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজটাকে এইভাবে আমি কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম কুচানো। এটা আমার গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আদা কুচানো দিয়ে দিচ্ছি, কুচানো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি। আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দেখাচ্ছি। এই পর্যায়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ভাজা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার চিকেন চিলিটা কিন্তু অনেকটাই হয়েছে, দেখো দিয়ে দিচ্ছি।
আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 1 মিনিটের জন্য কষিয়ে নেব। আবারও দেখাচ্ছি খুলে। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি যে সসটা রেডি করে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি। তার সঙ্গে জল দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আমি একই সস বাটিতে ওই একই বাটিতে আমি কর্নফ্লাওয়ার 1 চামচ নিয়ে নিয়েছি। আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। চলে এসেছি, খুলে দেখাচ্ছি কতটা কি হয়েছে। আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। তাহলে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। আমি আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। প্লিজ বাড়িতে একবার ট্রাই করো। বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি। দেখতে তো খুব সুন্দর হয়েছে। খাওয়ার পরে বলবো কেমন হয়েছে। আমি আবার খুলে দেখাচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আমি এই পর্যায়ে আমার ভেজে রাখা যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি। আমার চিকেন চিলি রেডি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আমার চিকেন চিলিটা একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করেছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। খেতেও খুবই টেস্টি হয়েছে। ফ্রাইড রাইসটাও খুব সুন্দর হয়েছে। খেতেও খুব টেস্টি। প্লিজ বাড়িতে ট্রাই করো।